আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার দাবি ও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, সুইজারল্যান্ডে সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ। আজ জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাবো, আওয়ামী লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প। বিনিয়োগ বৃদ্ধির নামে বিদেশে রোড শো করে রাষ্ট্রীয় অর্থের নয়ছয় করা হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল প্রবৃদ্ধি। আওয়ামী লীগের আমলে $459 বিলিয়ন প্রবৃদ্ধির গল্প করা হলেও প্রকৃতপক্ষে এটি ছিল মাত্র $330 বিলিয়ন। এদিকে সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই, বললেন ভিপি নূর। সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন ভিপি নূর। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে বিএসএফের অভিযান। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ অভিযান চালাচ্ছে। গত 22শে জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। ভারত বাংলাদেশের গেদে দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কিশনগঞ্জের মাঝদিয়া এলাকায় চলা এই অভিযানে মাটির নিচ থেকে 3টি লোহার বাংকার উদ্ধার করা হয়। এতে ছিল প্রায় হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল, ভারতীয় বাজারে যার বাজার মূল্য অন্তত 1,47,00,000 রুপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের দাবি এবং এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ভারতের হাইকমিশনের কাছে জবাব না চাওয়ার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে বলেন। পাশাপাশি এই ঘটনার বিচার নিশ্চিত না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার বলেছেন, আমরা ভারতের আগ্রাসন কখনোই মেনে নেব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে এবং ভারতকে ছাড়া চলতে জানি। আমরা চাই অতি দ্রুত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং অপরাধীকে ফাঁসিতে ঝোলানো হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসেন রাকিব বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো আগ্রাসনের আগে যেন 100বার ভাবে। বাংলাদেশ থেকে বলতে চাই, ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার করেন। ফেলানিসহ যত তরুণীর হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচার করেন। বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে জনগণ বিন্দুমাত্র ছাড় দেবে না। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তরের সেলের
সম্পাদক জাহিদা হাসান বলেছেন, ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী হত্যাকাণ্ডে অনেক সময় পেরিয়ে গেলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রপক্ষকে বা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কাছে কোনো জবাব দেয়নি। জুলাই অভ্যুত্থানের পরে সকল নতজানু পররাষ্ট্র নীতির বিরোধিতা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি বেঙ্গালুরুর রামমূর্তি লেক থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, এই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শনিবার ২৫শে জানুয়ারি তাকে বহনকারী বিমানটি সুইজারল্যান্ড থেকে দুবাই হয়ে বিকাল ৫টা ৭ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে ৪ দিনের সফরে গত ২০শে জানুয়ারি রাতে ইউরোপের দেশটির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন প্রধান উপদেষ্টা। পরদিন ২১শে জানুয়ারি বাংলাদেশের সময় বিকাল ৫টা ২০ মিনিটে ড ইউনূস এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছায়। এক তথ্য বিবরণীতে প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, সফরকালে ডব্লিউএফ এর শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ড ইউনূস। পাশাপাশি এই সময়ে ৪ জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়াও ৪ জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা আয়োজিত অনুষ্ঠানে ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও ২টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। নতুন রাজনৈতিক দল গঠন স্বাগত জানায় বিএনপি, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে হতাশ হবে জনগণ। শনিবার ২৫শে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্য রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এসব তর্ক বিতর্কের সময়ের অপচয় হয়। অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণীরা এগিয়ে যাবে। এ সময় তিনি বলেছেন, নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাসিস্টদের অবস্থান শক্ত করে দেয়া। বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছে, আপনারা সর্বক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকবেন। অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এছাড়াও বিএনপি সরকার পরিচালনার সময় নেওয়া বিভিন্ন পরিকল্পনাগুলো নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন। আপনারা তাই আর পুনরায় একই বিষয়ে কথা বলতে চাই না। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প। বিনিয়োগ বৃদ্ধির নামে বিদেশে রোড শো করে রাষ্ট্রীয় অর্থের নয়ছয় করা হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে প্রবৃদ্ধি এবং উন্নয়নের গল্প। আওয়ামী লীগের শাসন আমলে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সম্পৃক্ততায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগকে উৎসাহিত করা হলেও সৌদি আরবের আরামকো, কোরিয়ার স্যামসাং এবং অ্যামাজন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। ডলার সংকটের কারণে ইত্তেহাদ ও ফেসবুক তাদের বিনিয়োগ সংকোচন করেছে। শনিবার ২৫শে জানুয়ারি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক মামুনুর রশিদ এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মামুন রশিদ বলেছেন, রোড শো কিংবা কারো পরামর্শ নয়, বিনিয়োগ পরিবেশ ও নীতি কাঠামো দেখে বিনিয়োগ করে বিদেশিরা। ঘুষ দুর্নীতির ফলে বিনিয়োগকারীরা পিছু হটেছে বলে অভিযোগ করেন তিনি। মামুনুর রশিদ বলেছেন, বিগত সরকারের সময় আমাদের জিডিপি সাইজ দেখানো হয়েছিল ৪৫৯ বিলিয়ন, প্রকৃতপক্ষে এটি ছিল ৩৩০ বিলিয়ন ডলার। এ সময় তিনি আরো বলেন, ডিনার বা লাঞ্চে আমন্ত্রণ পেয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় না বিদেশিরা।